একটা ছোট চায়ের প্যান কিনে নিয়েছি। এটা আমি বিশাল থেকে নিয়েছি, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি। তো আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ছোট একদমই ছোট ছোট বাসনও কি ননস্টিক হোক বা এমনি সিজনিং করার দরকার আছে কিনা। তো আমি বলবো হ্যাঁ, করে নিলে তো ক্ষতি নেই। তো আমি সেটাই আজকে করছি আর সেটা ওই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই আপনারা দেখলেন আমি গ্যাসের উপরে বসিয়ে হালকা তাপ দিয়ে স্টিকারটা তুলে নিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে ডিশ ওয়াশার দিয়ে ভালো করে মেজে নিয়ে জল ঝরিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্যানটাকে এবার গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে অর্ধেক পেঁয়াজ কেটে এরকম দেখুন একটা কাঁটা চামচের মধ্যে গুঁথে এটাকে তেলটা পুরো প্যানটার গায়ে ভেতর দিকে অবশ্যই এরকম ভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে এইভাবে ওভারনাইট রেখে দেব। ওভারনাইট রেখে দিয়েছিলাম, এখন চলে এসেছি আপনাদের সাথে নেক্সট মর্নিং এটাকে আমি ওয়াশ করে নেব। এইগুলো আমি ফেলে দেব, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আবারও লিকুইড ডিশ ওয়াশার দিয়ে খুব ভালো করে মেজে নিচ্ছি। মেজে প্লেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে মুছে নেব শুকনো কাপড় দিয়ে। ব্যাস রেডি টু ইউজ। আমি সিজনিং করার পর ওভারনাইট রেখে দিই। আপনাদের হাতে অতটা সময় না থাকলে পরে আপনারা কমসে কম 7-8 ঘন্টা কিন্তু রেখেই রাখবেন, তারপর এইভাবে ধুয়ে মেজে নিয়ে সেটা ইউজ করবেন। তো ভাবলাম এই বাটিতেই আপনাদের সাথে চা করেও শেয়ার করি। তো মেয়ের বায়না হচ্ছিল তালের গুড়ের চা খাবে, তো বাজার থেকে তালের গুড় আনাই হয়েছে। তো সেই তালের গুড় দিয়েই চা হবে আজকে। দেখুন আমি প্যানটার মধ্যে 2 কাপ মানে 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এবার প্রয়োজন মতন চা পাতা দিয়ে খুব ভালো করে লিকারটা বেরিয়ে আসবে যখন, এই দেখুন তালের গুড়ের একটা ছোট্ট বার আমি নিয়ে নিয়েছি। এবার এইটাকে ঘষে ঘষে প্রয়োজন মতন আপনারা যেরকম মিষ্টি খাবেন দিয়ে দেবেন, তবে একটু বেশি দিতে হবে, তালের গুড়টা না একটু মিষ্টি কম হয়। দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলেই রেডি। এবার কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা খুব অল্প অল্প করে খাবো বলেই পরিমাণটা একটু কম দিয়েছি। নতুন প্যানটার সিজনিংও আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে তালের গুড়ের চাও।